আমাদের এখানে অনেক মানুষ আছে যারা বয়ান 40 বছর ধরে শুনতেছে কিন্তু দাঁড়িয়ে রাখতে পারে নাই। অনেক মানুষ আছে যারা বয়ান 50 বছর শুনছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারে নাই। অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন ওয়াজ শুনে কিন্তু এখনো ব্যবসায় ধোঁকা এটা ছাড়তে পারে নাই। অনেক মানুষ আছে সারা জিন্দেগি বয়ান শুনছে এরপরেও মানুষের জায়গা মেরে খায় এটা ছাড়তে পারে নাই। তাহলে এই যে এত অন্যায়, এত অবিচার, সমাজে জেনা ব্যভিচার যা কিছু হচ্ছে এরা তো সবাই জানে কোনটা হালাল কোনটা হারাম। আপনারা কি জানেন না এটা? ভাই বলেন তো, নামাজ পড়া সওয়াব না গুনাহ? তার মানে সবাই জানেন নামাজ ফরজ না নফল? ফরজ। রোজা ফরজ না নফল? ফরজ। বিধান হজ ফরজ না নফল? ফরজ। সব জানেন আপনারা। দুর্নীতি ফরজ না নফল? কি? হারাম। ঘুষ খাওয়া সত্যি সত্যি হারাম তো? কয়েকজন বলতেছেন কয়েকজন বলতেছেন না, তার মানে কিছু ঘুষ করে এখানে আছে। তা বলেন না, হালাল না হারাম? সুদ খাওয়া, চাঁদাবাজি করা, মানুষের জায়গা মেরে খাওয়া, ব্যবসায় ভেজাল মিশানো, সবই হারাম জানেন। ওয়াজ করবো কি আর? সবই তো পারে আলহামদুলিল্লাহ। মানে দিনের বেসিক যেই জ্ঞানটা কোনটা হালাল কোনটা হারাম এগুলো কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, এরপরেও এই দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, জেনা ব্যভিচার মানুষ করে না কুকুর করে? জোরে বলেন, কে করে? কে করে? এই জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যেগুলো করে এগুলো মানুষের কাতারে পড়ে না, শুয়োরের চাইতেও খারাপ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জানেন সব, মানেন না। মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আসলে এত বয়ান শুনতে হয় না, বয়ান অল্প শুনি। যদি এটার উপর আমরা আমল করতে পারি তো এটা আমাদের জন্য কামিয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান অল্প করতেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু তাবেঈরা যারা রাসূলকে দেখে নাই অথবা কিছু কিছু সাহাবা আজমাইনরা এরা এসে আবদার করলো, হুজুর সপ্তাহে একদিন আপনি আমাদেরকে বয়ান করেন। হযরত ওমর ফারুক সপ্তাহে একদিন মজমা করতেন, যেই মজমায় সাহাবী এবং তাবেঈদের উদ্দেশ্যে বয়ান করতেন, এলাকার মানুষদের উদ্দেশ্যে বয়ান করতেন। তো ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমাদেরকে সপ্তাহে একদিন না করে প্রতিদিন বয়ান শোনার জন্য ব্যবস্থা করে দেন। তা আমিরুল মুমিনিন বললেন, না, এই ব্যাপারে আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই ফলো করি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতো যে কোনো মানুষের যেন কষ্ট না হয় দ্বীনের বয়ান শুনতে যেয়ে। এই কারণে আমি সপ্তাহে একদিন করেছি। যদি প্রতিদিন করতাম তোমাদের আগ্রহ কমে যেত, আর দ্বীনের ব্যাপারে আগ্রহ কমে যাওয়া এটা দ্বীনের অবমাননা করার শামিল। সুতরাং সপ্তাহে একদিনই শোনো, মন ভরে শোনো, দিল থেকে শোনো, এটাই তোমাদের জন্য উত্তম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন আমি ওমর সেটাই তোমাদের জন্য করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে মসজিদে নববীতে রাসূলের ঘর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দা ছিল লাগানো, তো ওই পাশে সাহাবা আজমাইন মসজিদে এসে বসে থাকতেন। নবী কখন আসবেন, কখন বয়ান শুনবেন। এখন হালত তো ভিন্ন, যেমন প্যান্ডেল সাজানো হয়ে যায়, বক্তা চলে আসে, প্রধান বক্তা অথবা দ্বিতীয় বক্তা না আসার আগ পর্যন্ত মানুষ আসে না। হ্যাঁ, এই মানুষ সবাই আসে কখন? যখন প্রধান অতিথি আসে বা বিশেষ অতিথি আসে তখন আসে। রাসূলের জামানার হালত ছিল এরকম, তার চাইতে পুরো উল্টা, আক্স ছিল একদম। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন সাহাবা একরাম আসছেন কিনা দেখতেন সাহাবা একরাম মসজিদে ভরপুর। নবী সুন্দর করে উনার ঘর থেকে পর্দাটা সরায় দেখতেন যে সাহাবী সব ভরপুর মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেন, বয়ান করতেন কতটুকু? বলে কখনো ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বয়ান করছেন কি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই বয়ান এতটুকুই, তোমরা তোমাদের দ্বীনকে সহি করো, তোমরা তোমাদের নফসকে সহি করো, ঈমানকে সহি করো, কলবকে পরিচ্ছন্ন করো, তো অল্প আমল করবা, ওটা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। এতটুকুই ওয়াজ। কখনো 5 সেকেন্ডের ওয়াজ, কখনো 1 মিনিটের ওয়াজ, কখনো 5 মিনিটের ওয়াজ, কখনো কখনো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব বয়ান করে ফেলতেন। নবীর বয়ান ছিল কম,
কিন্তু এই যে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিটের বয়ানে এক একজন সাহাবা আজমাইন জান্নাতি মানুষ হয়ে কবরে চলে গেছেন, যাদের কথা আল্লাহ বলতে বাধ্য হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আরে সাহাবারাও আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বয়ান সারা জিন্দেগি শুনেন নাই। আমাদের এখানে অনেক মানুষ আছে যারা বয়ান 40 বছর ধরে শুনতেছে কিন্তু দাঁড়িয়ে রাখতে পারে নাই। অনেক মানুষ আছে যারা বয়ান 50 বছর শুনছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারে নাই। অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন ওয়াজ শুনে কিন্তু এখনো ব্যবসায় ধোঁকা এটা ছাড়তে পারে নাই। অনেক মানুষ আছে সারা জিন্দেগি বয়ান শুনছে এরপরেও মানুষের জায়গা মেরে খায় এটা ছাড়তে পারে নাই। তাহলে এই যে এত অন্যায়, এত অবিচার, সমাজে জেনা, ব্যভিচার যা কিছু হচ্ছে এরা তো সবাই জানে কোনটা হালাল কোনটা হারাম। আপনারা কি জানেন না এটা? ভাই বলেন তো, নামাজ পড়া সওয়াব না গুনাহ? তার মানে সবাই জানেন। নামাজ ফরজ না নফল? ফরজ। রোজা ফরজ না নফল? ফরজ। বিধান হজ ফরজ না নফল? ফরজ। সব জানেন আপনারা। দুর্নীতি ফরজ না নফল? কি? হারাম। ঘুষ খাওয়া সত্যি সত্যি হারাম তো? কয়েকজন বলতেছেন, কয়েকজন বলতেছেন না, তার মানে কিছু ঘুষ করে এখানে আছে। বলেন না, হালাল না হারাম? সুদ খাওয়া, চাঁদাবাজি করা, মানুষের জায়গা মেরে খাওয়া, ব্যবসায় ভেজাল মিশানো, সবই হারাম জানেন। ওয়াজ করবো কি আর? সবই তো পারে আলহামদুলিল্লাহ। মানে দিনের বেসিক যেই জ্ঞানটা, কোনটা হালাল কোনটা হারাম এগুলো কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, এরপরেও এই দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, জেনা, ব্যভিচার মানুষ করে না কুকুর করে? জোরে বলেন, কে করে? কে করে? এই জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যেগুলো করে এগুলো মানুষের কাতারে পড়ে না, শুয়োরের চাইতেও খারাপ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জানেন সব, মানেন না। এজন্য আল্লাহ পাক বলেছেন সামি'না ওয়া আতা'না। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, আল্লাহর বান্দা, ইমানদার, এরা এই কথা বলে যে আমরা যা শুনবো তাই মানবো, যা শুনবো তাই মানবো। আর বেঈমান যারা, তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনবো কান দিয়া, ঢুকাবো আরেক কান দিয়া, বের করবো আরেক কান দিয়া। আল্লাহ তাদের কথা বলতেছেন এগুলো সব হায়াওয়ান, জানোয়ার, কুকুরের চাইতেও খারাপ। কারণ বললাম এই যে জানেন হারাম কোনটা, এরপরেও হারাম কাজেই আছে। জানে খারাপ কোনটা, এরপরেও খারাপ কাজেই আছে। জানে ভালো কোনটা, এরপরেও ভালোটা বললে তার ভালো লাগে। তার মানে যার ভালোটা ভালো লাগে না, খারাপটা খারাপ লাগে না, বুঝতে হবে তার ঈমান নাই। ঈমান, যার ভালোটা ভালো লাগে না, নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, মাহফিল ভাল লাগে না, ঈমান ভাল লাগে না, রোজা ভাল লাগে না, তার মানে ওর ঈমান নাই। আর যেটা খারাপ ওইটা যা মিষ্টি বিতরণ করে আর সন্দেশ খেয়ে আসে। এই যে হুজুর যেটা বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বইলা বইলা ওখানে যা সন্দেশ খায়, আর এখানে আসতে গেলে ভাই টাইম নাই। আল্লাহ কয় তোরে জান্নাতে দেওয়ারও টাইম আমার নাই। কত ঠেকা পড়ছে না? আল্লাহ পাকের গোলামি যদি আমরা না করি ভাই, পৃথিবীতে সৃষ্টির অভাব নাই যারা 24 ঘন্টা আল্লাহকে ডাকতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে জবানে অটো জিকির ফিট করে দিয়েছেন, ওরা ডাকা খাওয়া লাগে না, জিকির করে আর পেট ভরে যায়। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? ফেরেশতারা জিকির করে, কি ভরে যায়? পেট ভরে যায়। আপনার তো খাওয়া লাগে, পেটের ধান্দা করা লাগে, তারপরেই না জিকির করেন। যে বলেন ভাই পেটে ধান্দা না, খাবার না থাকলে কি এর জিকির? অনেকে বলে পেটে খাবার নাই, কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত? এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে পেটের ধান্দাই দেন নাই, যে তোর ধান্দা নাই, তুই 24 ঘন্টা আমার জিকির করবি। তা আপনি আমি আল্লাহকে না ডাকলে আল্লাহর কোনো ক্ষতি আছে? থোড়াই কেয়ার করবে আল্লাহ। আপনি ডাকলেও কি না ডাকলেও কি, তবে ডাকবে কার জন্য? বুঝেন নাই? নিজের জন্য। এই তো বুদ্ধিমান কিছু মানুষ আছে জবাব দিছে, ডাকবো কার জন্য? নিজের জন্য। ডাকলে আমার লাভ, না ডাকলে আমার ক্ষতি। সুতরাং আল্লাহ পাক ওই মানুষদের জন্য বলেছেন যারা জানে মানে না, যারা জানে মানে না, এরা মানুষ তো দূরের কথা, এরা কুকুরের চাইতেও খারাপ। এদের হালত কি?
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এদের চক্ষু আছে, দেখে না। আসলে কি অন্ধ? একটু বুঝেন, চক্ষু আছে দেখে না মানে অন্ধ? ভাই গরুরও চোখ আছে, আছে না? কুকুরেরও চোখ আছে। এখন গরুরে যদি আপনি ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যেতে চান, ও কি মাঝখান দিয়ে আইল দিয়ে হাঁটবে না সোজা বরাবর হাঁটবে? আরে ভাই তোরা আইল দিলাম, তুই এখানে হাঁট, ওখানে হাঁটবে না, ও ওই বরাবরই হাঁটবে, ক্ষেত নষ্ট করে হাঁটবে। চোখ তো তারও আছে, কিন্তু ভালোটা দেখে, এলোমেলোটা দেখে, এলোমেলো। কিছু মানুষ আছে যাদের চোখ আছে, নারীর দিকে নজর দিবে, আল্লাহর কোরআন দেখতে পারে না। চোখ আছে দেখে না, মানে হারামটা দেখে, হালালটা দেখে না। কান আছে শুনে না, তার মানে কি শুনে না? দ্বীনের কথা শুনে না। ঠিকই মমতাজের গান শুনতো, এখন নাই তো, আর শুনবে কি? তা ভাই দেখেন, এই যে যারা, মানে আমি নামটা বললাম, আপনারা আবার অন্য কিছু মনে করেন না, কারণ আমরা এই দেশের সংসদেও গান গাইতে শুনছি মানুষকে। সংসদে গান গাইছে, যেই জায়গাটায় কোটি কোটি টাকা খরচ করে পার্লামেন্ট বসতো, ওই জায়গা গানের আড্ডাখানা হয়ে গেছিল। কখনো কখনো মদের আড্ডাখানাও হয়েছিল, হয়তো আমরা জানি না, নাহলে এরকম উল্টাপাল্টা কথা কেন বলতো? আগামীর সংসদ যেন এই সমস্ত গানওয়ালা আর মদওয়ালাদের কাছে না যায়, ওটা আপনারা চান তো? ইনশাআল্লাহ আমরা চাই না কোন দুর্নীতিবাজ, লম্পট, ঘুষখোরদের হাতে আগামী ক্ষমতা যাক। আমরা চাই যাদের হাতে ক্ষমতা যাবে তারা ইসলাম আর দেশের জন্য কাজ করবে। তারা ক্ষমতা পাওয়ার পর টাকা চুরি করবে না, লুট করবে না, এদেশের টাকা ওপারে পাঠাবে না। ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আমরা চাই না এগুলা, আমরা চাই আগামীর দেশটা সুন্দর হোক। যেই পরিবেশ হয়ে গেছে, আল্লাহ পাক করাই দিছে একটা পরিবেশ, এই পরিবেশটা যেন কাজে লাগাইতে পারি। তো কান আছে শুনে না, আবার কিছু কিছু আছে কলব আছে বুঝে না, অর্থাৎ ভালোটা বলবেন ও বুঝবে না, তেরাটাই বুঝবে। মানে যতই কোরআনের কথা বলেন না ভাই, ধর এইগুলা পরে কয় বছর পরে, 60 বছর পর। কিছু মানুষ আছে তওবাটাকে 60 বছর পরের সাবজেক্ট বানায় ফেলছে, এটা আমি 60 বছর পরে ধরবো। ভাই বাস্তবতা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ কোরআনে বলেছে, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন কিছু কিছু লোক আছে যারা সারা জিন্দেগি খারাপ কাজ করে, যখন মৃত্যুর সময় হয়, অর্থাৎ 60 বছর 70 বছর, তখন কয় ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করে ফেলছি। আল্লাহ মসজিদের একটা জায়গা দেয় আর সভাপতি বলে যায়। সারা জিন্দেগি অফিসের ফাইলে খুঁচায়া সুদের টাকা খাইছে, ঘুষের টাকা খেয়েছে। ভাই কি পরিমাণে ঘুষের কারসাজি এই দেশে চলে ওনারা তো জানবে ভালো, কথা বলে না। ওনারা জায়গায় আছে না, তা ওনারা দেখছে না এগুলো? দেখে না? আমার বাবা সচিবালয়ে চাকরি করছে 40 বছর এবং ভালো পদে ছিল। তা আমার বাবা মাঝে মাঝে আমার বলতেন, আল্লাহ যেন এখানে আমার কোনো বংশধররে এই জায়গায় না আনে। তবলিগের মেহনতের কারণে আমাদেরকে আলেম বানাইছে, আমাকে আমার ভাইকে আলেম বানাইছেন। আলহামদুলিল্লাহ আমার বাবা শক্ত করে বলে, আমার রক্তে এক ফোঁটা এক সরিষা দানা পরিমাণ হারাম ঢোকে নাই। এবং আমার বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি দেখি, প্রায় বাবার বয়স 75, আমার বুঝ হওয়ার পর থেকে, আমি আজকেও বলতেছিলাম, বুঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন আমার বাবাকে তাহাজ্জুদ পড়ে নাই, দেখি নাই। আমি দেখি নাই। আমার বাবাকে দেখলে আপনারা মনে করবেন আলেম। এবং চাকরি শেষ গ্রামে বিশাল বড় করে বাড়ি করে পাশে মসজিদ একটা করে দিছি, হইছে। এই মসজিদে উনি আজান দেয় আর 5 ওয়াক্ত মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে নিছে। কোনো জায়গায় সফরেই যায় না যে নামাজ কাজা হবে, সফরে নিতে পারি না। আমি যদি কোনো জায়গায় সফরে নেই, আজানের সাথে সাথে গাড়ি সাইড কর, মানে আমি কি আপনার টাইম আছে তো? তোর কাছে টাইম আছে, আমার কাছে টাইম নেই, তুই গাড়ি সাইড কর। বুঝছেন? বাবার রক্তের একটা আসর সন্তানের উপরে পড়ে। আপনি ঘুষ খাবেন, আপনার সন্তান ল্যাংড়া হবে, লুলা হবে, কারণ জনগণের টাকা আপনার পেটে, তো ওই পেট থেকে আর ভালো কি বের হবে বলেন? এই জনগণের টাকা আপনার শরীরে, আপনার বউর শরীরে, ওই বউর পেট থেকে ভালো কি আর বের হবে?
এজন্য এদেশে ঘুষ মানুষ খায়। ওরা যতই বলবেন ভালো না, কারণ না ওইটা ছাড়া হয় না, তওবা করবো 60 বছরে সারা জিন্দগি ঘুষের টাকা অর্জন করার পরে লাস্ট সময় আইসা 5 কাঠা জায়গা মসজিদে দিয়ে দিছে মুতাওয়াল্লি, সে মুতাওয়াল্লি। এবার মুতাওয়াল্লি হয়ে ইমাম মুয়াজ্জিনের সারাদিন ঠেলানির উপরে রাখে। হয় নাকি? হয় কিনা? এটা হয়। ওই যে আল্লাহ বলছেন তো তার কথা, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যখন মউত আসা ভাব, তখন সে বলবে আল্লাহ আমি তওবা করে ফেলছি। কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ও মনে করে ও তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এমন ভাবে মরে যে সে কাফের হয়ে মরছে। নাউযুবিল্লাহ কইলেন। কত বড় হুমকি দেখেন আল্লাহ পাকের। আল্লাহ বলতেছেন যে এই সমস্ত লোকগুলা 60 বছর বয়সে মনে করে তওবা করে মনে হয় মাফ হয়ে গেছে, হাতে তসবিহ থাকে, পাগড়িও লাগায়, বিশাল বড় জুব্বাও লাগায়, ধার করে আইনা হাজী সাহেব হজ করছে। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ও যখন মরে ও মনে করে নেককার হয়ে মরছে না, কি ও কুফরির হালতে মরে, এবং তার জন্য আমার তরফ থেকে অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি অপেক্ষা করতেছে। এখন তওবা কি 60 বছরের জন্য করবেন? এখন থেকে ওয়াজ তো শুনছেন অনেক, খালি নিয়ত করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখছে, আজকে থেকে নিয়ত করলাম কোনো অন্যায় আমি করব না। কি ঠিক না? এই যে আগে তো স্বীকারোক্তি নিলাম আপনাদের থেকে, জানেন কোনটা হালাল কোনটা হারাম, জানেন, সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা শিরিক কোনটা কুফরি, কোনটা বাজে কোনটা ইবাদত, কোনটা আল্লাহ পাকের নাফরমানি, এগুলো সব আমাদের জানা, খালি মানাটা বাকি। কি বাকি ভাই? মানাটা বাকি। মানতে যদি পারি ইনশাআল্লাহ আপনার আমার দুনিয়ার সব কিছু আল্লাহ পাক কল্যাণ আর কল্যাণে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। মানতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই অন্যতম একটা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আগে বলেছি অল্প আলোচনা করব আজকে, খুবই কম, কারণ রাত 12টা বেজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম সবচেয়ে বড় গুনাহ যেটা, এই গুনাহের ব্যাপারে আমরা কিছুক্ষণ মুজাকারা করি। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আমরা আমাদের অসংখ্য জায়গায়, অসংখ্য পরিবেশে এবং আমাদের জানা অজানায় সর্বহালতে অনেক সময় দেখা যায় আমরা করে ফেলতেছি, আমরা যেটা জানিও না যেটা শিরিক। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আমরা কি করি, একটা খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে একটু পেটটা খারাপ হয়েছে, আরে ওই খাবারটা খায় রে পেটটা গেছে রে। আচ্ছা, পেট তো খারাপ করার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, কিছু নিজাম আছে, আপনি বাজে জিনিস খাবেন আপনার পেট খারাপ হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বানাইছে পেটটা খারাপ হয়েছে ওইটার কারণে এরকম না। পেটটা খারাপ করেন আল্লাহ। আপনি বলতেছেন এই দুধটা খেয়ে পেট খারাপ হলো, এই যে দুধ খাওয়ার কারণে আপনি অসুস্থ হয়েছেন, তার মানে অসুস্থতা এবং সুস্থতার মালিক আল্লাহ। ওইটা আল্লাহর কাছে না দিয়ে আপনি দুধ অথবা খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় শিরিক সিফাত। অর্থাৎ শিরিকটা আপনি সিফাত আল্লাহর গুণের ক্ষেত্রে শিরিক করে ফেলছেন। যেটা আল্লাহর গুণ ছিল ওইটা আপনি খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছেন, ওইটা আপনি দুধের ভিতরে দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় শিরিক। এইটাও একটা শিরিক। কখনো মাজারে বাবার দরবারে যায় কম মাথাটা ঝুঁকাইছেন, শিরিক হয়ে গেছে। আপনি কইবেন না এটা তো আজমতের শিরিক, আজমতের সেজদা। আজমতের সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা হবে কার কাছে? চিল্লা বলেন, কার কাছে হবে? সেজদা একমাত্র আল্লাহর কদমে হবে, আল্লাহর কাছে হবে, কিবলার দিকে হবে। যত বড় লাল শালুওয়ালা বুজুর্গ হোক, পীর হোক, লালনের মাজারে যায় সেজদা দিবেন আর ঈমান থাকবে, কোশ্চেন কালো ঈমান থাকবে না। এবছর তো লালনের মাজার ভালো জমছে, কুষ্টিয়ার লালন শাহের মাজার ভালো জমছে। গাঁজা খায় আবার ফতোয়া দেয়, এটা আল্লাহ বানাইছে কে? দেখছেন আপনারা? যুক্তি কিন্তু শয়তানেরও আছে। ভাইরে ভাই, গাঁজা আল্লাহ বানাইছে কে? দোষ কি আমাদের? এটা আল্লাহ বানাইছে। তাহলে তো ওই যে আল্লাহ বলছেন না লা তাকরাবু হাযিহি শাজারা, আদম বলতে পারতেন আল্লাহ গাছ বানাইছেন কে? বলতে পারতেন না? আপনি বলছেন এই গাছের কাছে যাবা না, তো বানাইছেন কে? আরে ভাই, এটাই তো আল্লাহর পরীক্ষা। এটা কি আল্লাহর পরীক্ষা? আল্লাহ, আচ্ছা খামার, এটাও তো আল্লাহর সৃষ্টি থেকে হয়। মদ, আঙ্গুর অথবা খেজুর, কিসমিস, এগুলা পচায় টচায় তারপরে হয়। আমাদের দেশের মানুষ কিছু কিছু খায় না, এনে যদি আল্লাহ বানাইছে কে? আজীব অবস্থা। আমাদের দেশে ইয়াবা পাচার করা যায়, এরা যদি কয় আল্লাহ ইয়াবা দিছে কে? কেউ তাহলে পুলিশ ধরে কে? কথা বলে না, পুলিশ ধরে কে? এদেশে সিগারেট ইয়াবা খাইলে পুলিশ ধরে, বা সিগারেট খাইলে হেন তেন কয় ক্যান্সারের সমস্যা, তবে সিগারেট বানায় কে? লেখা থাকে না সিগারেট খাইলে ক্যান্সারের ঝুঁকি আছে? লেখা তো আছে, আপনি খান কে?
তাহলে এই যে প্রশ্ন কিন্তু করলে করা যায়। এখন যারা প্রশ্ন করে বুঝতে হবে এগুলো শয়তানের চেলা, গাঁজা বানাইছে গা, এজন্য সে খাবে। আজিব আল্লাহ, কত মানুষ যে কত রকম আছে, আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করেছেন। এগুলোই তো দুনিয়ার পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এগুলো সব আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন। দেখবেন যে তোমাদের ভিতরে ভালো কাজ করে কে, খারাপ কাজ করে কে। ভালো কাজ করবে তো জান্নাতি, খারাপ কাজ করবে তো জাহান্নামী। তো সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরিক। কি বলেন? এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই একজন ভালো মানুষ ছিলেন। ওনার কাছে দুইটা সাবজেক্ট দেওয়া হয়েছিল, তুমি কি নবী হবা নাকি হিকমত ওয়ালা হবা? তোমাকে কি নবুয়তি দান করব না হিকমত দেব? তুমি কোনটা নিবা? নবুয়তের আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবুয়তের যে দৌলত এটা দেওয়া হবে, এটা নিবা না হিকমত দেওয়া হবে ওইটা নিবা? হযরত লোকমান হাকিম বলছেন আমি হিকমত নেব। সুবহানাল্লাহ, উনি হিকমত চেয়ে নিছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দান করেছি। এই এত পরিমাণে জ্ঞানী ছিলেন উনি। কিন্তু লোকটা দেখতে কালো ছিলেন, একদম খাটো কালো, পায়ের পাতা বড়, নাকটা একটু চ্যাপটা। উনি কতটা হিকমতওয়ালা, কতটা ভালো মানুষ ছিলেন। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে উনি একবার রাখালগিরি করতেন। তো ওনার মালিক ওনাকে জিজ্ঞাসা করলো, এই যাও একটা ছাগল জবাই করো, করার পরে ছাগলের সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসবা আর সবচেয়ে খারাপ জিনিসটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই ছাগল জবাই করে ছাগলের হৃৎপিণ্ড নিয়ে আসছে। এটা কি? এটা ছাগলের সবচেয়ে ভালো জিনিস। এবার আরেকটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আসো। একই জিনিস জবাই করে লোকমান হাকিম আবার খারাপ জিনিস হিসেবে হৃৎপিণ্ডটাই নিয়ে আসছে। এবার তার মালিক বলতেছে, বুঝলাম না কাহিনী, দুইটা জিনিস জবাই করে একই জিনিস নিয়ে আসছো, খারাপ এবং ভালো উভয়টাই, কারণ কি? লোকমান হাকিম বলতেছেন, আল্লাহ এই যে কলবটা দিয়েছেন, হৃৎপিণ্ডটা দিয়েছেন মানুষের, এটা এমন একটা দামি জিনিস, এটা মানুষ হোক, গরু ছাগল হোক, যাই হোক, সবাইকে আল্লাহ দিয়েছেন, কিন্তু বোঝার মতো যোগ্যতা ইনসানকেই শুধু দিয়েছেন। যে এটা যদি কারো ভালো হয় তার গোটা দেহ ভালো হয়ে যায়, এটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের কলব থাকে, এটা যদি ভালো তো গোটা দেহ ভালো, ওটা যদি খারাপ তো গোটা দেহ খারাপ। তো লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি এত প্রাজ্ঞময় ছিল তখন থেকে। উনি বলেন, উনি উনার ছেলেকে সর্বপ্রথম যেই ওসিয়ত নসিহতটা করেছেন ওটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কি? আল্লাহ পাক বলেন, ওলা আমি লোকমানকে হিকমত দিয়েছি আর সে তার হিকমতের মাধ্যমে গোটা উম্মতকে, বিশ্ববাসীকে এই সবক দিয়েছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকমানকে হিকমত দিয়েছে আর সেই হিকমতের জ্ঞান নিয়ে, ভান্ডার নিয়ে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম কথা বলেছেন, খবরদার শিরিক করো না। এই কথাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত সব মানুষদেরকে এই সবকটা দিয়ে দিয়েছেন। দেখো লোকমান কত বছর আগে এই কথা বলেছে, এখনো পর্যন্ত তোমরা এই সবকটা আদায় করো। এই দুনিয়াতে সর্বপ্রথম শিরিক শুরু হয় নূহ পয়গম্বরের জামানায়। নূহ পয়গম্বরের জামানা কখন ছিল? বলে আদম পয়গম্বর থেকে নূহ পয়গম্বরের জামানা 1000 বছরের ব্যবধান ছিল। এই 1000 বছরে কোনোদিন শিরিক হয় নাই, দুনিয়াতে শিরিক হয় নাই, গুনাহ হয়েছে, শিরিক হয় নাই। কিন্তু নূহ পয়গম্বরের জামানায় ইয়াগুস, ইয়াউক, নাসরা, আরো কয়েকজন 5 জন বুজুর্গ মানুষ ছিলেন। এরা খুব বুজুর্গ ছিলেন, এরা অত্যন্ত ভালো এবং বংশীয় লোক ছিলেন। তো এরা ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষ যারা ছিল এদের ভক্ত, তাদের ভক্ত ছিল যারা, মনে করেন উদাহরণস্বরূপ জিয়াউর রহমান মারা গেছে, অথবা যারা আওয়ামী লীগ করতো তাদের শেখ মুজিব মারা গেছিল। এই যে এরা কি করে, এদের দলের কর্মীরা কি করে, ভালোবাসার খাতিরে ছবিটা টাঙায় রাখে, রাখে না? ছবি পিছনে টাঙায় রাখে, অথবা যে যাকে ভালোবাসে তার ছবিটা পিছনে টাঙায় রাখে। এই যে যারা ছবি টাঙায় রাখেন তাদের জন্য কথাটা বলতেছি। যখন নাকি নূহ পয়গম্বরের জামানায় এই যে ইয়াগুস, ইয়াউক, নাসরা এরা যখন মারা যায়, তখন এদের ছবিটা শয়তান এসে বলতেছে, দোস্ত এদেরকে তো তোরা অনেক মহব্বত করতে, অনেক ভালোবাসতে, একটা কাজ কর, এদের ছবিটাকে তোরা তোদের বাসায় টাঙায় রাখ।
তাহলে কি হবে, প্রত্যেক দিন এদেরকে দেখবি আর আমলের প্রতি উদ্বুদ্ধ হবি, এদেরকে দেখবি আর এদের যেই চেতনা, এদের যেই কি বলে উসওয়া হাসানা, মানে উসওয়া হাসান রাসূলের জন্য খাস, মানে এদের যে আদর্শ, এই আদর্শ তোরা মানতে পারবি। এখন এদের ভক্ত যারা ছিল এরা মনে মনে কয় ভালো কথাই তো বলছে শয়তান, মানে শয়তান তো নফসের ভিতরে এসে আক্রমণ করছে, তাদের মনে উদ্গ্রীব করছে যে এটা কর। তখন এরা চিন্তা করলো ছবি আঁকা যায়, কিছু আর্টিস্টম্যানদেরকে দিয়ে ছবি আঁকাইছে এই 5 জনের, আঁকায় ঘরের ভিতর টাঙায় রাখছে। প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে একবার দেখে, আবার বিকেল বেলায় এসে একবার দেখে। এবার শয়তান একদিন এসে বললো, দোস্ত রে, এমনি আর কতদিন, হ্যাঁ তোরা তো মনে হইতেছে ভুলে যেতেছিস, দেখ ছবিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, তাহলে কি করব, একটা কাজ কর, এই ছবিগুলা যেহেতু মুছে যায় এটাকে পাথরের আকারে আকৃতি দে, পাথরের ভিতরে তাদের ছবিটা খোদাই কর। তো এরা পাথরের ভিতরে ছবিটা খোদাই করলো, করে এবার ঘরের দরজার সামনে টাঙায় রাখলো। প্রতিদিন যাওয়ার সময়, নেতা আসসালামু আলাইকুম, দোয়া করেন কাজে যাই। এবার শুরু হয়ে গেল একটু আপডেট, আবার আসলো যখন, আসসালামু আলাইকুম, আপনাদের উপরে আমাদের ভরসা আছে, আপনারা একটু নেক নজর দিলে আমরা কাজে বরকত পাবো। শিরকের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল। তৃতীয় ধাপ, এবার আর শয়তানকে কিছু বলা লাগে না, শয়তান বেশিক্ষণ আপনার পিছু থাকবে না। শয়তানের কাজ আছে না, কথা কয় না ও ভাই, শয়তানের কাজ আছে নি, কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষদেরকে শয়তান তো চাবি দেওয়া লাগে, তো দিতে গেলে তো তার কষ্ট লাগে, তাই না? এই যে আপনারা এখানে যারা আসছেন, আপনাদের পিছনে শয়তান ঢুকতে একটু শয়তানের বেশি কষ্ট হয়, কারণ আপনারা মাহফিলে আসছেন, গানের কনসার্টে যান নাই। এখন শয়তান টেনশনে পড়ে গেছে, কি রে এত কিছু করার পরে এগুলোর মাহফিলেই বসায় রাখছে। কি বলেন, ঠিক না? এই যে জাভেদ সাহেব কখন চাইছে যাবে, 10 মিনিট বলছে, 10 মিনিট শুনবে, মোটামুটি তো আধা ঘন্টা হয়ে গেছে, এখনো যাইতে পারতেছে না। আর শয়তান কইতেছে, কিরে জাভেদ সাহেব বলছিল 10 মিনিট পরে উঠবে, এখনো যে উঠে না, আর কতক্ষণ খুঁচাইলে উঠবে? কিন্তু জাভেদ সাহেব চিন্তা করছে শেষ সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা চলছে চলছে এবং চলছে না। শিরকের পক্ষে বিশাল বড় একটা দল আছে, যারা ঈমান আর কুফরির
লড়াই এখনো পর্যন্ত চলতেছে। তাকায় দেখেন ইহুদি আর নাসারার ভিতরে আর মুসলমানদের ভিতরে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ এখনো পর্যন্ত চলতেছে ভাই। এজন্য ঈমানটা এমন সতেজ রাখবেন, ঈমানের জন্য যদি 1000 বার মৃত্যুবরণ করা লাগে 1000 বার মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। মাথা কোনোদিন কারো সামনে নত করব না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এটা হচ্ছে ঈমান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যাকে মানি তিনি একজন, 5 জন না, 10 জন না, একজনের বেশি কোনো খোদা নাই। ইহুদিরাও আল্লাহকে মানতো, নাসারাও মানতো, আমরাও মানি। পার্থক্য আছে কি? ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, শিরিক করা যাবে কথা এতটুকুই। ওয়াজ অনেকক্ষণ শুনেছেন, আমি বলেছি আজকে ওয়াজ না, আজকে আপনাদের সামনে বসলাম হাজিরা দেওয়ার জন্য। শুধু হযরত ওয়াজ করেছেন, খালি যাওয়ার সময় যদি এতটুকু মাথায় রাখি আমরা কুফরি করব, শিরিক করব না। শিরিক কি? যেমন আমি আমার দলের কোন নেতা অথবা আমার দলের পীর, সে যত বড় বুজুর্গ হোক, পীর হোক, তাকে মানতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব না। কথাটা বুঝেন? আমার দলের পীরকে সন্তুষ্ট করতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব, দলের নেতাকে খুশি করতে যে আল্লাহকে অসন্তুষ্টি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর অবাধ্যতা করে কোন মানুষের আনুগত্য করা যাবে না, হারাম। কি বলেন? হারাম। এজন্য এখানে যারা আছেন, রাজনীতি করেন, পীরের মুরিদ আছেন, যে যেই জায়গায় থাকেন না কেন, ভক্তি শ্রদ্ধা বড়দের প্রতি থাকবে। যদি কেউ বড়দেরকে সম্মান না করে সে রাসূলের উম্মত না। সেই জায়গা থেকে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে মর্যাদা দিব, সম্মান দিব। ছোট যারা আছে তাদেরকে স্নেহ করব, ভালোবাসবো। কিন্তু খবরদার মাথা বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। ঈমান টাকা দিয়া কিনা যায় না, নমিনেশন টাকা দিয়া পাওয়া যায়, কিন্তু ঈমান পাওয়া যায় না। যারা ঈমানকে বিক্রি করে 10,000 টাকার বিনিময়ে, আজকে ইসে যে উত্তরবঙ্গে যে দেখেন গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা মুসলমানদের ঈমান খরিদ করে ফেলতেছে। কাদিয়ানিরা মুসলমানদেরকে কিনতেছে, 10,000 টাকা 20,000 টাকা দিয়ে ঘর বানায় দিয়ে বস কিনে ফেলতেছে। এজন্য ঈমান বিক্রি করে ফেলতেছে। ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ পাক আমৃত্যু যেন আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করেন। এই কথার উপর থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুক, আমিন। কথা অনেক হয়েছে, আর এই পর্যন্ত আজকে আর কোনো কথা নাই। শুধুমাত্র আপনাদের সবাইকে নিয়ে একটা সঙ্গীত হোক, নাকি শুনবেন আপনারা? বাস, আমি যেহেতু এখানে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা আছেন, আপনারাও আছেন, আগামী বাংলাদেশ কার হাতে যায় জানি না, তবে আমরা একটা নিয়োগ করতে পারি, আমার দল জাহান্নামে যাক, যা মন চায় তা করুক, আমি যদি দাঁড়াই তা আমার নিয়োগ থাকবে ইসলামের জন্য যতটুকু কাজ করার করব। এটা প্রত্যেকের জায়গায় থেকে আমি বলবো। এই জন্য আপনাদের সবার জন্য আবেদন, ভাই দেশের জন্য কিছু করেন, মুসলমানের জন্য কিছু করেন, ইসলামের জন্য কিছু করেন। কারণ এই খেদমত গুলো আপনার নাজাতের উসিলা হবে। আপনি মারা যাওয়ার পরে যেন 10 জন বলতে পারে না এই লোকটা ভাই ইসলামকে ভালোবাসতো, এই লোকটা মানুষকে মহব্বত করতো, এই লোকটা গরিবের পাশে থাকতো। এটা আপনার আবার পুঁজি। যেমন হুজুর বলেছেন উনার পুঁজি কি? উনি ছাত্র বাড়ায়, হাজার হাজার ছাত্র আছে, এটা ওনার পুঁজি। ঠিক নেতাদের পুঁজি থাকবে, হাজার হাজার জনগণ আছে যারা একটা নেতার অবর্তমানে চোখের পানি ছেড়ে কেঁদে তার কবরের সামনে যে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা ভালো ছিল। জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় ওই ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্য সবার উদ্দেশ্যে এই কথা বললাম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো আমরা